আল্লাহ নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বললেন, আবু বকর, জানি না মক্কার অবস্থা ভালো না, কোন সময় যেন আমার মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়। এ আবু বকর, আমার হিজরতের সাহাবী ওমর, ওসমান, আলী, সাদ, সাইয়েদ কেউ হবে না। আমি তো মনে মনে নিয়ত করেছি আমার সাথে যে হিজরত করবে সে হবে সিদ্দিকী আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তুমি সতর্ক থাকবা, না জানি কোন দিন আমার সাথে হিজরত করা লাগে। সুবহানাল্লাহ বলে। এই কথা বলার 6 মাস পর নবী আরবি রাত্রিবেলা ঘুমিয়ে রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে স্বপ্ন যোগে জানিয়ে দিলেন, ওগো আল্লাহর নবী, এই মক্কার বেঈমানরা আপনাকে মক্কায় থাকতে দিবে না, আজকে রাত্রিবেলা আপনাকে হিজরত করে মদিনায় যাওয়া লাগবে। আল্লাহর নবীকে সাদিক, সুজুক, আল আমিন যারা উপাধি দিয়েছিল তাদের কিছু গচ্ছিত মালামাল আল্লাহর নবীর কাছে ছিল। আল্লাহর নবী পেরেশান হয়ে গেল, আমি যদি হিজরত করি বেঈমানদের এই মালামালকে ফিরাইয়া দিবে। নবী মনে মনে ভাবলেন, আমার এই মালামালগুলো ফিরিয়ে দেওয়ার জন্য আমার জায়গায় আমি একটা লোক রেখে যাব। ওই লোকটা থাকবে আমার স্থলাভিষিক্ত হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবীর জুব্বা চাদর মোবারক হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গায়ের মধ্যে দিয়া রাত্রিবেলা আল্লাহর নবীর জায়গায় ঘুমিয়ে রইলেন। নবী হিজরত করে মদিনার দিকে রওনা করলেন। ঘর থেকে বের হইয়া আবু বকরের ঘরের সামনে যেয়ে ডাক দিলেন, আইনা আবু বকর, এ আবু বকর কই তুমি? হযরত আবু বকর বললেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী, আমি তো ঘরের সামনের দরজায় হাজির হয়ে গেছি। আমিনু কামা আমানান নাস, কেমন ইমানদার হয়েছিল, গভীর রাত্রে ঘুমায় নাই বিছানায়। আল্লাহর নবী বললেন, আবু বকর, রাত্র এত হয়ে গেল, কেন বিছানায় তুমি ঘুমাও নাই? কয় হুজুর, শুধু আজকে নয়, 6 মাস আগে যেই দিন আপনি বলেছিলেন হিজরতের ডাক আসবে, তুমি আমার সঙ্গী হবা। ওগো আল্লাহর নবী, আপনার সাথে হিজরতে যাওয়ার জন্য ঘরের দরজা দিয়া দরওয়াজার পাশে এই 6টা মাস পর্যন্ত দাঁড়াইয়া রইছি। ফাওয়াল্লাযী নাফসু, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই 6 মাসের মধ্যে আমি আবু বকর জানি না বিছানার সাথে কেমনে পিঠ লাগায় রাত্রিবেলা। আমি এই জন্য দাঁড়াই আছি, কোন সময় আপনি ডাক দিবেন আমি লাব্বাইক বলে আপনার সাথে হিজরত করব। এই জন্যই তো আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষ আবু বকর যেরকমের ঈমান এনেছিল তোমরাও ঈমান আনো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা যেভাবে ঈমান এনেছিল ওইভাবে ঈমান আনো। আল্লাহ নবী হেরা পর্বতে যাইতেন মাঝে মাঝে ধ্যান করার জন্য। ওই হেরা পর্বতে আরোহণ করত, সাওর পর্বতে যাইতেন মাঝে মাঝে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা হাতের মধ্যে বক্সে কইরা রুটি নিয়ে যাইতেন, খাবার নিয়ে যাইতেন, ওই পাহাড়ের পাদদেশে উঠতেন। সকালে একবার, বিকালে একবার। এরপরও যখন আল্লাহ নবী খাদিজার ঘরের সামনে আইসা ডাক দিতেন, হযরত খাদিজা বলতেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খেদমত করার জন্য দরজার পাশে দাঁড়াই আছি। আল্লাহ নবী বললেন, আমার জীবনে এমন কোন দিন নাই যেই দিন আইসা দেখতাম আমার খাদিজা ঘরের মধ্যে ঘুমিয়ে আছে। আমি এমন দিনটা কোনোদিন দেখি নাই। বরং আমি যখন দরজায় করাঘাত করতাম হযরত খাদিজা দাঁড়াই থাকতো আমার জন্য। একদিন বললাম, খাদিজা, এত রাত্র হয়ে গেল, এখন পর্যন্ত ঘুমাও নাই কেন? হযরত খাদিজা চোখের পানি ফেলে কান্না করে আর কয়, নবী গো, আমি যেই দিন থেকে আপনাকে স্বামী হিসেবে পাওয়ার জন্য প্রস্তাব দিলাম, আমি ওই দিন বুঝেছি
এই জমিনে আপনার মা নাই, আপনার বাবা নাই। আমি দেখেছি মক্কার বেঈমানরা আপনার উপরে কত অত্যাচার নির্যাতন করতেছে। আপনি যখন নামাজে দাঁড়াইতেন, রুকুর মধ্যে গেলে বেঈমানরা উটের পচা নাড়ি বুড়ি আপনার মাথার উপর দিয়ে রাখতো। আপনি সেজদার মধ্যে গেলে কত বেঈমানরা আপনার সেজদা অবস্থায় গায়ের মধ্যে পাথর মারতো। আমি ওই দৃশ্যগুলো দেখা আপনারে আমি স্বামী রূপে গ্রহণ করেছি। ও নবী, আমি যদি আপনি বাহিরে থাকার কারণে আমি বিছানায় ঘুমাই, আপনি আইসা দরজায় নক করলে আমার দরজা খুলতে দেরি হবে। এই জন্য আপনি যেই দিন থেকে আপনার সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম, ওই দিন থেকে আজ পর্যন্ত আপনি বাহিরে থাকবেন আর আমি ঘরের মধ্যে থাকবো, সম্ভব না। সারা রাত আপনার জন্য দরজার কিনারায় দাঁড়ায়া থাকি। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন। ও আল্লাহর নবী, মুসলমানদেরকে জানিয়ে দেন মুসলমান যেন ঈমান আনে সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরাম কেমন ঈমান এনেছে? আল্লাহর নবী হিজরতে চলে যাইবেন আবু বকরকে নিয়া। হযরত আলী বিছানার মধ্যে শুইয়া আল্লাহর নবীর চাদর মোবারক গায়ের মধ্যে দিয়া ঘুমিয়ে রইলেন। বেঈমানরা তরবারি নিয়া আল্লাহর নবীকে মনে কইরা উপরে জোরে একটা আঘাত করবে, কল্লা কেটে ফেলবে। ইহুদি সম্প্রদায়ের একজনে ডাক দিয়া কয়, মুহাম্মদকে একটাবার দেখে নাও, একবার মুহাম্মদকে দেখে নাও। মুহাম্মদকে দেখার জন্য যখন হযরত আলীর গায়ের উপরের চাদরখানা সরাইল, দেখে হযরত শেরে খোদা আলী নবীর জায়গায় শুয়ে রইছে। হযরত আলী বললেন, ও বেঈমানের দলেরা, তোমরা যদি নবী মনে কইরা আমার গায়ে আঘাত করতা, আমারে কতল করতা, আমি আর দুনিয়ায় থাকতাম না, আমি পরকালে মাওলার জান্নাতের মধ্যে বিচারণ করতাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, ইমানদার হও, মুমিন হও, মুসলমান হও, মুত্তাকিন হও। সাহাবায়ে কেরাম যে রকমের ইমানদার মুত্তাকিন মুসলমান ছিল, সাহাবায়ে কেরাম পর্যন্ত যাওয়া লাগবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির জীবনের মধ্যে পড়লাম, আল্লাহর বান্দাকে মাদ্রাসার মধ্যে ভর্তি করানো হলো। মাদ্রাসার উস্তাদ বড় পীর আব্দুল কাদের জিলানী 5 বছর বয়সের সময় সবক দেয়, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। বড় পীর আব্দুল কাদের জিলানী বিসমিল্লাহ বলিয়া আল্লাহর কোরআনের 18 পারা মুখস্থ বলছে। কয় পারা? মাদ্রাসার উস্তাদ বলে, বাবা এত কোরআনের তেলাওয়াত তুমি কেমনে মুখস্থ করলা? কয় হুজুর, আমার মা আল্লাহর কোরআনের 18 পারা মুখস্থ করেছিল, ওই 18 পারা দৈনিক একবার পড়তো। আমি মায়ের গর্ভে বসে আমার মায়ের তেলাওয়াত শুনে 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 আল্লাহর কোরআনের 18 পারা মুখস্থ করিয়া ফেলাইছি। কেমন মা? আমিনু কামা আমানান নাস। হে মানুষ, তারা কেমন মুমিন ছিল, ইমানদার ছিল, মুত্তাকিন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তো তাদের মতোই মুমিন, মুসলমান, ইমানদার, মুত্তাকিন হওয়ার জন্য বলেছে। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা রোদের মধ্যে ধান দিল শুকাবার জন্য, যেভাবে গরমকালে আমরা ধান শুকাই রোদ্রের মধ্যে, বড় পীর আব্দুল কাদের জিলানীর মাও ধান দিল রোদ্রে শুকাবার জন্য। হঠাৎ বৃষ্টি আসছে, সবাই যার যার জায়গায় স্থান নেয়। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা যখন ধানগুলোর দিকে তাকাইলো, দেখে বৃষ্টি পড়তেছে। এখন যদি ধান গোছাবার জন্য যায় তাইলে পর্দা নষ্ট হয়ে যাবে, পর্দা কইরা বোরকা পইরা যাইতে গেলে ধান ভিজে যাবে বৃষ্টির মধ্যে। তিনি নিজে নিজেকে ইস্তেকামাত করলো, আমার ধান যায় যাক, আমি বেপর্দায় বের হইতে পারবো না। কেমন মুসলমান, কেমন ইমানদার, কিতাবের মধ্যে আছে। চারদিকে বৃষ্টি হয়, বড় পীর আব্দুল কাদের জিলানীর মা যেই জায়গায় ধান রোদ দিয়েছিল, একটা ফোঁটা বৃষ্টিও তার ধানে পড়ে নাই। জোরে কোন সুবহানাল্লাহ।
কেমন শিক্ষা দিয়েছে, আসিদুকু ইউজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, কি দেয় না? বড় পীর আব্দুল কাদের জিলানী মাদ্রাসায় ভর্তি হইল, কিছু টাকা দিয়ে দিল পরীক্ষার ফি দেওয়ার জন্য, আর কিছু টাকা মা পায়জামার পকেটের মধ্যে কিছু টাকা দিয়ে দিল। এবার একদল ডাকাতের দল আইসা, ও ছেলে কি আছে তাড়াতাড়ি বের কর, পকেটের টাকাগুলো দিয়ে দিছে। মা যে খাবারের জন্য কিছু গচ্ছিত আলাদা টাকা আছে সেইটা দেয় নাই, বলে আমার কাছে কিছু নাই। কত দূর যাওয়ার পরে দেখে তার পকেটের টাকাটা আছে, মনে মনে ভাবলো আমার এই টাকাটা যদি দিয়া দেই, আমি বলছি কিছু নাই, সেটা তো আমার মিথ্যা হয়ে গেল। এই টাকা দিয়ে দিলে আমার ঈমান যাইবে না, কিন্তু মিথ্যা কথা বলার কারণে আমার ঈমান যাইতে পারে কি পারে না। আমি আবার ডাকাতকে ডাক দিলাম, ও ডাকাতের দলেরা, মিথ্যা বলা মহাপাপ, নবী আমার বলেছেন আসিদুকু ইউজি ওয়াল কিযবু ইহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আর আমার মা বলেছে, ও বাবা, দুনিয়ায় যত বিপদে পড়বা মিথ্যা বলা যাবে না। আমার এই পকেটের মধ্যে আমার মা নাস্তা খাবার জন্য আমারে কিছু টাকা দিয়েছিল, এই টাকা আমি মিথ্যা বলেছি, আমার কাছে টাকা নাই বলেছি। তোমরা তো টাকা নেওয়ার জন্যই আসলা, আমি তোমাদেরকে এই টাকাটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ডাকাতগুলো পাগল পারা হয়ে গেল। পাশে একটা দোকানদারকে জিজ্ঞেস করে, এই ছেলেটা কার ছেলে, কার ছেলে? কয় আবু সালে মুসা জঙ্গির ছেলে, এই তো এক সময় বড় পীর আব্দুল কাদের জিলানী হয়ে যাবে। চিননি চিননি ডাকাত চিননি, ইনি হযরত আব্দুল কাদের জিলানী, ইনি হযরত আব্দুল কাদের জিলানী। ডাকাতে বার দলেরা যাইয়া আব্দুল কাদের জিলানীর পায়ের উপর পড়ে গেলেন। আব্দুল কাদের জিলানী হাত ধইরা তাদেরকে দাঁড়া করাইয়া বলেন, তোমরা আমার পায়ের উপর পড়ছো কেন? কয় জীবনে কত মানুষের ডাকাতি করলাম, কোন মানুষ পাইলাম না এই রকমের টাকা 60টা ডাকাতের কাছে দেয়। এবার আব্দুল কাদের জিলানী বলতেছে, ও ডাকাতের দলেরা, আমার মা আমাকে ওসিয়াত করেছে, কোনদিন যদি বিপদের মধ্যে পড়ো তারপর মিথ্যা বলবা না। শুনে নাও, আমি যদি মিথ্যা বলি আমার ঈমান চলে যাবে। এখন আমার টাকা গেলে টাকা আবার পাবো, ঈমান গেলে পাওয়া যাবে না। ঈমান হারা অবস্থায় যদি আমি মারা যাই, পরকালে জাহান্নাম ছাড়া উপায় নাই। ওই সাথে সাথে 40 জন ডাকাত বড় পীর আব্দুল কাদের কাছে বললেন, আমরা ডাকাতি করব না, আপনার কাছে বায়াত গ্রহণ করলাম। 6 বছর বয়স থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী বায়াত নেয়, মানুষকে ওয়াদা অঙ্গীকার করায়, জীবনে সুদ খাবা না, ঘুষ খাবা না, হারাম পথ অবলম্বন করবা না, ডাকাতি করবা না, মিথ্যা কথা বলবা না। সুবহানাল্লাহ। এই কথাটাই কোরআনের মধ্যে বলেছেন, ও দুনিয়ার মানুষ, ঈমান আনয়ন করো। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনয়ন করে পোক্ত হয়েছে, শক্ত হয়েছে, মজবুত হয়েছে। আল্লাহ নবী জিহাদের ময়দানে যাওয়ার জন্য সাহাবায়ে কেরামের নাম লেখায়। তো জিহাদের ময়দানে রোম সম্রাটের কাছে সর্বপ্রথম একজন দূত পাঠিয়েছিলেন, বার্তাবাহক। রোম সম্রাট যখন নবীর বার্তাবাহক পাইলেন, হঠাৎ দেখলেন ওই বার্তার মধ্যে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে দুনিয়ার মানুষ, পরকালে নাজাতের জন্য যদি চেষ্টা করো, নাজাত চাও, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আল্লাহ সফল কাম করে দিবে। এই বার্তা বাহক যখন নবীর কাছ থেকে চিঠিটা নিয়ে রোম সম্রাটের কাছে দেয়, রোম সম্রাট শুইনা মাথা গরম হয়ে গেছে, শরীর গরম হয়ে গেল। এবার বার্তা বাহককে রোম সম্রাট হত্যা করছে। নাউজুবিল্লাহ বলেন।
কোন দেশের নিয়মের মধ্যে নাই এক দেশের রাজা যদি আর এক দেশে খবর পাঠাবার জন্য একজন বার্তা বাহক পাঠায়, তাকে হত্যা করার অধিকার অমুসলিম হোক আর মুসলিম হোক কোন রাষ্ট্রের বাদশার জন্য এটা অনুচিত কাজ। আল্লাহ নবীর কাছে যখন আবার সাহাবায়ে কেরাম পৌঁছে দিল, নবী গো আপনার এক সাহাবীরে নির্মম ভাবে হত্যা করেছিল রোম সম্রাট। আল্লাহ নবী বললেন আল মুসলিমু কাল জাসাদিল ওয়াহিদ, সারা দুনিয়ার মুসলমান হলো একটা দেহের মতো। যেরকমের একটা দেহের একটা আঙ্গুলের মধ্যে যদি বিষ হয়ে যায় সারাটা দেহ বিষাক্ত হয়ে যাবে। চোখের মধ্যে ব্যথা পাইলে শরীরের মধ্যে ব্যথা লাগে, উষ্টা খাইয়া পায়ের মধ্যে ব্যথা পাইলে অন্তরে ব্যথা পায়। ঠিক দুনিয়ার কোন মুসলমান যদি বিপদে পড়ে যায় মনে করতে হইবে এই মুসলমানের বিপদ সারা মুসলমানের বিপদের মতো। কোন কোন সাহাবা আছো আমার এই যুদ্ধের ময়দানে বের হওয়ার জন্য রোম সম্রাটের বিরুদ্ধে অবস্থান করা হবে? আল্লাহ নবী যুদ্ধের ময়দানে নাম নেয় ৩৩০০ সাহাবীর নাম লেখাইছে। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার? ৩০০০। একজন মহিলা দৌড়ে আসছে ছোট্ট একটা বাচ্চা নিয়া, ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদের ময়দানে যাইতে পারবো না, আমি মহিলা মানুষ, আমার স্বামীও নাই, সে থাকলে আপনার সাথে যুদ্ধের ময়দানে দিয়ে দিতাম, আমি আমার দুধের বাচ্চারা আপনার কাছে উৎসর্গ করার জন্য নিয়ে আসছি। সুবহানাল্লাহ। কারণ হইল আল্লাহর কোরআন বলেছে যুদ্ধের ময়দানে যারা মারা যাবে তাদেরকে মারা যাওয়া বলবা না, মরে গিয়েছে বলবা না, বরং আমি আল্লাহর কাছে তারা হবে জিন্দা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার সন্তানটাকে আমি উৎসর্গ করে দিলাম আপনার জন্য, জিহাদের ময়দানে নিয়ে যাইবেন। আল্লাহ নবী বললেন ও মহিলা আমি তো সন্তানদের খেলা করার জন্য নাম নেই যে খেলার ময়দানে যাইবে, কে কে স্পোর্টসে নাম দিবে তাদের নাম নিব এমনটা নয়। মহিলা ডাক দেয়া কয় নবী গো আমি ভালো করে জানি আপনি খেলা করার জন্য নাম নিতে আসেন না, কিন্তু আমার স্বামী নাই, এই সন্তানটা আমি এই জন্য উৎসর্গ করে দিলাম যুদ্ধের ময়দানে যখন বেঈমানরা আপনার গায়ের মধ্যে তীর মারবে আপনাকে নিহত করার জন্য, ওই তীরের আঘাত যেন আপনার গায়ে না লাগে। তীর মারবে বেঈমানরা, আপনি আমার সন্তানটারে তীরের সামনে ধরবেন। আমার সন্তানের বুকের মধ্যে তীর লাগতে পারে, পিঠের মধ্যে তীর লাগতে পারে, ওই তীর আপনার গায়ে লাগবে না, লাগবে না। আপনি জীবনে বেঁচে গেলে ইসলামটাও বেঁচে যাবে। হাসরের ময়দানে আমি বলতে পারবো একজন শহীদের মা হয়ে হাসরের ময়দানে উঠবো, আল্লাহর বান্দারা নবী আমার জিহাদের ময়দানে নাম লেখায়। ৩০০০ সাহাবীর নাম লেখা হয়ে গেল, মুতার প্রান্তরে যুদ্ধের ময়দানে যাবে। কিতাবের মধ্যে লেখে এক একটা যুদ্ধের ময়দানে নবীজি সেনাপতি বানাইতো একজন, ওই যুদ্ধের ময়দানে আল্লাহ নবী ৩ জন সেনাপতি বানাইলেন। এক নম্বরে ডাক দিলেন আমার যায়েদ ইবনে হারেসা কোথায়, দাঁড়াও যুদ্ধের ময়দানে সেনাপতি লাগবে। যায়েদ ইবনে হারেসা বললেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, শুদ্ধ যুদ্ধের ময়দানে নয়, যেই জায়গায় আমাকে ডাক দিবেন লাব্বাইক বলে আমি হাজিরা দিয়ে দিব। তাদের কাছে জীবনের সবচেয়ে মহামূল্যবান দামি জিনিস ছিল নবীজি। আল্লাহ নবী আবার ডাক দিলেন এবার আমার চাচাতো ভাই জাফর ইবনে আবু তালেব দাঁড়াও। জাফর ইবনে আবু তালেব দাঁড়িয়ে গেলেন। তৃতীয় ডাক দিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। ৩ জন সাহাবীকে দাঁড়িয়ে বললেন সাহাবীরা মুতার যুদ্ধে ৩ জনের সেনাপতির দায়িত্ব পালন করা লাগবে। ৩ জনে লাব্বাইক বলে ডাক দেয়। এই লাব্বাইকের শব্দটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। ও সাহাবীরা
এই তিনজন সাহাবী যেহেতু সেনাপতির দায়িত্ব পালন করবে, যার যার বাড়ি যাও, সন্তানের কাছ থেকে দাবি ছাড়াও, মা বাবার কাছ থেকে যাদের মা বাবা আছে দাবি ছাড়াও, স্ত্রীর কাছ থেকে অনুমতি নাও, জিহাদের ময়দানে যাইবা। তিনজন সেনাপতি, তিনজন দায়িত্ব পালন করবা। তিনজনে লাব্বাইক বলে এই শব্দ উচ্চারণ করে, আল্লাহ নবী গো, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন। আপনি যখন তিনজনের কথাই বলেছেন, আমাদের অন্তরের বিশ্বাস যুদ্ধের ময়দান থেকে আর ফিরে আসতে পারবো না। শেষ বিদায়ের জন্য বাড়ি যাই, বাড়ি যাই। যায়েদ ইবনে হারেসা বাড়ির মধ্যে গেলেন, বিদায় নিয়ে রওনা করলেন। জাফর ইবনে আবু তালিব বাড়ির মধ্যে যাইয়া স্ত্রী ঘরের সামনে বইসা বইসা কি যেন কাজ করতেছে, আর দুইটা ছেলে পিছন দিক দিয়া ডাক দেয়, আব্বু তুমি কোথায় যাইতেছো? কয় তোদের চেহারা একটা বার দেখার জন্য আসছি। আমার নবী বলছেন জিহাদের ময়দানে যাওয়া লাগবে, আমি বুঝে ফেলাইছি আর আসতে পারবো না। শেষ দেখা তোমাদের চেহারা দেখা নিলাম। কয় আব্বু দাঁড়াও। হযরত আবু তালিব বলতেছে, তোমরা আমারে আর ডাকবা না, তোমরা ডাকো আমারে ঘরের দিকে, আমার আল্লাহ ডাকে আমারে জান্নাতের দিকে। জাফর রাদিয়াল্লাহু তাআলা রওনা করলেন। লাস্ট পর্যন্ত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবাহ করেছিলেন আগের দিন। নতুন বউটা ঘরের মধ্যে নিয়ে রাইখা আল্লাহর নবীর যুদ্ধে সেনাপতির নামটা 1 নম্বরে লেখাইয়া এবার রাওয়াহা আসলো বিবির কাছে বিদায় নেওয়ার জন্য। ডাক দিয়ে কয়, বিবি আমারে বিদায় দাও। কয় আমি কেমনে বিদায় দেব, এখন পর্যন্ত চেহারাও দেখি নাই। বাসর রাতের ফুল সজ্জাকে সজ্জিত কইরা আল্লাহর কোরআন নিয়ে বসে গেছি তেলাওয়াত করার জন্য। তুমি আসবা, তেলাওয়াত বন্ধ করিয়া তোমার সাথে গল্প করব। এবার রাওয়াহা বলতেছে, ও বিবি, আল্লাহ যদি কবুল করে জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর গল্প হবে। সুবহানাল্লাহ বলে। কয় কেন? কয় যুদ্ধের ময়দানে যাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বিবি আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ যুদ্ধের ময়দানে আমার স্বামীটাকে তুমি আবার ফিরিয়ে দিও গাজী বানাইয়া। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়া কয়, বিবি উল্টা দোয়া করিও না, পারবো না, পারবো না। আমার আল্লাহ ওই যুদ্ধের ময়দানে আমারে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। তিনটা সংসার, তিনজন সাহাবী পাগল বানাইয়া যুদ্ধের ময়দানে গেল। যায়েদ ইবনে হারেসার এক হাতের মধ্যে তরবারি আর এক হাতের মধ্যে কালেমার পতাকা। মুসলমান যিনি হবেন, কবি ফররুখ বলেছেন, কবি আহমদ শাওকি বলেছেন, তু মর্দ মুসলমান হো, তু মর্দে মুসলমান। মুসলমান হয় বাঁচবে, না হয় মারা যাবে। মুসলমানের হাতের মধ্যে তরবারি থাকবে, কালেমার পতাকা থাকবে। সুবহানাল্লাহ বলে। যুদ্ধের ময়দানে গেলাম। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার পিঠে সওয়ার। রোম সম্রাটের 1 লক্ষ যোদ্ধা, মুসলমানের পক্ষে 3000 যোদ্ধা। 1 লক্ষ যোদ্ধা সামনের দিকে আসতেছে। মুসলমানের সেনাপতি যখন যায়েদ ইবনে হারেসা সামনের দিকে যায়, কয় আমি বুঝতে পেরেছি বাড়ি আর মনে হয় যাওয়া হবে না। নিজ হাতে নিজের ঘোড়ার পাওটা কেটে দিলাম। অন্যান্য সাহাবীরা বললেন, ও আল্লাহ নবীর সাহাবী, ঘোড়ার পাও কেটে দিলেন কেন? কয় আমি তো যুদ্ধের ময়দান থেকে যাওয়ার জন্য আসি নাই। আমার যদি ঘোড়া সুস্থ থাকে, এই ঘোড়ার পিঠে সওয়ার হইয়া বাড়ি যাওয়ার মন আমার আসতে পারে। এই জন্য ঘোড়ার পাও কেটে দিলাম। হয়তো শাহাদাত বরণ করব, নয়তো আল্লাহর কালামের পতাকা এই জমিনে উড্ডীন করব। শহীদ হয়ে গেল যায়েদ ইবনে হারেসা। এবার জাফর তৈয়ার রাদিয়াল্লাহু আনহুর সামনে গেল। কিতাবের মধ্যে লেখে, বেঈমানরা জাফরের ডান হাত কেটে দিল। হযরত জাফর দাঁড়াইয়া বাম হাতের মধ্যে তরবারি নিয়া, হাতের মধ্যে পতাকা নিয়ে যুদ্ধ করতেছে। সুবহানাল্লাহ বলেন। কিতাবের মধ্যে আছে তার বাম হাতটাও কেটে দেয়।
এখন ডান হাত নাই, বাম হাত নাই, নিজের দাঁত দিয়া কালেমার পতাকা কামড়াইয়া এই পতাকা আসমানের দিকে উড্ডীন করে রাখছে। আর সাহাবায়ে কেরামদেরকে বুঝাইছে, সাহাবীরা আমার হাত নাই, ডান হাত বাম হাত কোনো হাত নাই, আল্লাহর কালামের পতাকা যদি দাঁত দিয়া কামড়াইয়া উঁচু করে রাখতে পারে, তোমরা 3000 সৈন্যের একজন সৈন্য জমিনে জীবিত থাকতে অমুসলিমদের সাথে পরাজয় বরণ করিয়া বাড়ি যাবা না, প্রয়োজনে জীবন দিবা, নয়তো ইসলাম কায়েম করবা। শাহাদাত বরণ করলো সাহাবী জাফর ইবনে আবু তালিব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শাহাদাত বরণ করলেন। 3 জন সাহাবী শাহাদাত বরণ করার কারণে বেঈমানরা এমন ভয় পাইছে, কয় আর সামনে যাব না। যেই যুদ্ধের ময়দানে মুসলমানের সেনাপতিরা পর্যন্ত জীবন দিতে পারে, ওই যুদ্ধের ময়দানে তারা বিজয় অর্জন না করে বাড়ি ফিরে যাবে না। রোম সম্রাটের 1 লক্ষ সৈন্য পিছনে পাও দিয়া পালায়ে গেছে। মুসলমান বিজয় অর্জন করেছে, আল্লাহর নবী কাঁদতেছে সাহাবায়ে কেরামদেরকে হারাইয়া। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চলে গেল, যায়েদ ইবনে হারেসাও গেল, হযরত আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলিয়া গেল। জাফর ইবনে তালেব ঘুমের মধ্যে যখন তার বংশের একটা লোক ঘুমিয়ে গেল, স্বপ্নের মধ্যে রাত্রিবেলা দেখে হযরত জাফরকে আল্লাহ জান্নাতের মধ্যে পাখির মতো ডানা দিয়ে দিছে। জিজ্ঞেস করে, জাফর কেমন আচরণ করা হয় তোমার জন্য? তোমার সাথে কয় ভালো আচরণ করা হয়, তবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমারে নাজাতের ফয়সালা করে দিছে। আমার একটা জিনিসের এখন পর্যন্ত আল্লাহর কাছে চাওয়ার বাকি আছে। আল্লাহর সামনে যদি আমার কোনো সময় কাছাকাছি হই, আল্লাহর কাছে আমি একটা জিনিস চাইব। আল্লাহ তুমি আমারে একটা জিনিস দিছো, বলে কি? একটা জিনিস হইল তুমি আমারে একটাবার হায়াত দিয়েছো, ওই হায়াতটা আমি জান্নাতের জন্য, জিহাদের ময়দানে ইসলামের জন্য বিলীন করলাম। আমারে আর একটাবার হায়াত দাও, আমি দুনিয়ায় যাব, দুনিয়ায় যাইয়া ইসলামের জন্য শাহাদাত বরণ করব। এই জন্য বলি, আল্লাহ তাআলা বলেছেন, ও দুনিয়ার মানুষ, আমিনু কামা আমানান নাস, তোমরা ইমানদার হও সাহাবায়ে কেরামের মতো, তোমরা ইমানদার হও মুমিনের মতো, মুত্তাকিনদের মতো, মুসলিমিনদের মতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহাবায়ে কেরামের মতো পাক্কা ওয়ালা ঈমানওয়ালা হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করে, সবাই করে আমিন।